ভগবান যখন মানুষ হয়ে আসেন। জয়রামবাটি খুব ছোট একটি গ্রাম বাঁকুড়া জেলায়, যেখানে রামচন্দ্র মুখোপাধ্যায় নামে এক দরিদ্র ব্রাহ্মণ বসবাস করতেন। তার পত্নীর নাম শ্যামা সুন্দরী। খুব ধার্মিক ছিলেন তারা, খুব সরল আর উদার। শ্রীরামচন্দ্রের উপাসক। কয়েক বিঘা জমি ছিল, তাতে কিছু ধান ও অন্যান্য শস্য হতো। রামচন্দ্র গ্রামে পুরোহিতের কাজও করতেন। গ্রামে একটি ধর্ম ঠাকুরের চালা ছিল, মুখুজ্জেরা তার সেবায়েত ছিলেন। তাতেই মোটামুটিভাবে সংসার চলে যেত। কিছু অতিথি সেবাও করতে পারতেন। যিনি সীতাদেবী, রাধারানী প্রভৃতি রূপে আগে এসেছিলেন, তিনি এবার তাদের ঘরে শারদামণি হয়ে এলেন। সে এক মজার ব্যাপার। সরল, উদার ও ধর্মপ্রাণ লোকের ঘরেই ভগবান মানুষ হয়ে আসেন। কতবার তিনি এভাবে মানুষ হয়ে এসেছেন। একবার এলেন শ্রীরামচন্দ্র ও সীতাদেবী হয়ে, একবার শ্রীকৃষ্ণ ও রাধা হয়ে, আরও কতবার কতভাবে। পুরাণে আছে, যখনই ভগবান পুরুষ মানুষ হয়ে আসেন, তার শক্তিও স্ত্রীরূপ ধরে আসেন। তবে আসলে এরা এক, আলাদা নন। যেমন আগুন আর তার পোড়াবার শক্তি আলাদা নয়, এক, তেমনি যাকে আমরা মা দুর্গা বলি, মা কালী, মা সরস্বতী, মা তারা, মা ষোড়শী ইত্যাদি বলি, যিনি জগতের মা, তিনি সারদা দেবী হয়ে এসেছিলেন। কিভাবে সংসারে থেকে সব কাজ করেও পবিত্র থাকা যায়, ভগবান লাভ করা যায়, আদর্শ কন্যা, ভগ্নী, বধূ ও মা রূপে সারদা দেবী তা নিজে হাতে নাতে করে দেখিয়ে দিয়ে গেছেন। নিজেই বলেছেন, আদর্শ হিসেবে যা করতে হয় ঢের বাড়া করেছি।